খুব দ্রুত বাচ্চাদের ওজন বাড়াতে চাইলে 6 মাসের পর থেকে এইভাবে বাচ্চাদের সাবুদানা রান্না করে খাওয়ান। মাত্র 15 দিনের মধ্যে বাচ্চার স্বাস্থ্যের পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে আমার আজকের ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আজকের পর্বে তৈরি করে দেখাবো সাবুদানা রান্না করে খাওয়ানোর সঠিক পদ্ধতি। দর্শক, 6 মাসের বাচ্চাদের প্রথম কিভাবে সাবুদানা রান্না করে খাওয়াবেন তার প্রতিটি স্টেপ বাই স্টেপ শেয়ার করব। তাহলে এখানে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। এখানে একটি বাটিতে আমি আমার বাচ্চার খাবার চাহিদা অনুযায়ী সাবুদানা নিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো পানি দিয়ে সাবুদানাগুলো 2 থেকে 3 বার ভালোভাবে ধুয়ে নিব। এই যে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার আবারও কিছুটা পরিমাণে পানি দিয়ে 20 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। আরও নিয়ে নিচ্ছি 2টা কাজু বাদাম। কাজু বাদাম 2টা আমি ধুয়ে তারপর পানিতে ভিজিয়ে রেখেছি। এবার চলে যাচ্ছি চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা সাবুদানা। দেখতে পাচ্ছেন সাবুদানাগুলা কিন্তু ভিজিয়ে রাখার কারণে ফুলে নরম হয়ে গিয়েছে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এবার মিডিয়াম টু লো হিটে কিছু সময় জাল করে নিব। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব, তাহলে কিন্তু সাবুদানাটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর সাবুদানা রান্না হতে এমনিতেই সময় কম লাগে। আপনার বাচ্চার বয়স যদি 1 বছরের উপরে হয়, সেক্ষেত্রে এখানে পানির পরিবর্তে গরুর দুধ দিয়েও কিন্তু খাবারটি তৈরি করতে পারেন। তাহলে খাবারটি যেমন টেস্টি তেমন পুষ্টিকর হবে। এবার দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা কাজু বাদাম 2টা। এখানে আমি একটা গ্রেটার দিয়ে মিহি করে দিচ্ছি। আপনারা এখানে বাদামের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। বাদাম হলো বাচ্চাদের জন্য একটি সুপার ফুড। বাদামে থাকে প্রচুর পরিমাণে প্রোটিন, যা বাচ্চাদের দ্রুত ওজন, উচ্চতা এবং মেধা বিকাশে সহায়তা করে। এবার সবকিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এর ভেতরে অ্যাড করে দিব স্বাদমতো লবণ। 1 বছরের নিচে বাচ্চাদের খাবারে কিন্তু লবণ ব্যবহার করা যাবে না, সেক্ষেত্রে আপনার লবণটা স্কিপ করবেন। তবে আপনার বাচ্চা যদি একদমই লবণ ছাড়া খেতে না চায়, সেক্ষেত্রে 8 মাসের পর থেকে সামান্য পরিমাণে লবণ অ্যাড করে খাওয়াতে পারেন। যখন দেখবেন সাবুদানা সাদা বর্ণটা চলে গিয়ে এমন পানি বর্ণ ধারণ করেছে, তখন বুঝবেন সাবুদানাটা রান্না হয়ে গিয়েছে। আপনার বাচ্চা যতটুকু ঘনত্ব খেতে পারবে সে পর্যায়ে রেখে নামিয়ে নেবেন। আমি আমার বাচ্চার খাবার চাহিদা অনুযায়ী খাবারের ঘনত্বটা রেখে নামিয়ে নিয়েছি। এই যে দেখুন, তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য প্রথম সাবুদানা রান্নার রেসিপি। তো এইভাবে সাবুদানা রান্না করে আপনারা 6 মাসের পর থেকে বাচ্চাদের খাওয়াতে পারেন। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে, প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।